আমি যতই নাগিনী রইবি, যতই তোমার অষ্টকটি নাই রইবি, মাতা হয়ে সন্তানের সঙ্গে করে চলো না। আজ আমার নাক খুলে করিল অভিশাপ, যত নাগ জন্ম নেবে সকলেই নাগির এক চক্ষু অন্ধ রইবে। আমিও মাকে কিছুতেই ছাড়বো না, এর সাজা মাকে আমি দেবই। মা মনসা, তুমি তবে আমি কন্যা বলে স্বীকৃতি দিলি, যখনই তুমি আমাদের মানুষ কন্যা ভেবে তোমায় আমি স্বীকৃতি দিলাম, কিন্তু কেমন করে বুঝবো মা আমার উপরে মানে পুষ্ট হয়েছে? মাকে বলো না একবার কোলে নিতে আমায়। বেশ বেশ বেশ, তুমি বলতে চাও আমার মা আমার উপরে আমি আর পারছি না মহেশ্বর। কি হয়েছে তোমার? আমার এই বাম কপুলি যেন বেকা হয়ে গেল মহেশ্বর। আমি আর জ্বালা সহ্য করতে পারি না মহেশ্বর, আমি আর পারি না। তুমি পারো? কিন্তু মহেশ্বর, আমার এই বাম কপুলিকে সোজা হচ্ছে না। ওমা, সে কি জ্বালা যন্ত্রণা নিবারণ হয়েছে, কিন্তু বেকা হয়ে আছে বাম কপুলি। মা গো, আমিও আছটি আজি দিনগুলি অভিশাপই করিলাম, পৃথিবীতে যত নারী জন্ম নেবে সকল নারীর বামগুলি বাঁকা রইবে। একটি বন্ধু চন্ডিকা, এই কৈলাস থেকে বিতাড়িত না করো, তবে তুমি এই কৈলাসে থাকবে না। তবে তুমি কোথায় যাবে? দাঁড়াও, বলছো? বেশ 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 চন্ডিকা, তুমি তার যেন চিন্তা করো না। আমি এই মুহূর্তে আমার এই মানস কন্যার বিবাহ যত্ন পাত্র নিয়ে আমি তার বিবাহ রাজনীতি মহেশ্বর, তুমি যা ভালো বুঝবে তাই। বিবাহের জন্য পাত্র অন্বেষণে যাবে কি ওই যে ব্রহ্মদেব আর দেবশ্রী নারদ। এই মুহূর্তে কোথায় দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ, আমি বড্ড চিন্তায় চিন্তিত।